রাজ্যে পালা বদলের পর বদলে যাচ্ছে শুধু রাজনৈতিক সমীকরণ নয়, বদলে যাচ্ছে চেনা প্রতীক, রং, এমনকি নামও। আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ যেন এবার উঠে এলো শিলিগুড়িতে। মমতা মন্দির, আগে হ্যাঁ ঠিকই শুনেছেন, মমতা মন্দির নামেই এতদিন পরিচিত একটি সমাজ কল্যাণমূলক ওয়েলফেয়ার কেন্দ্রের নাম বদলে এবার রাখা হতে পারে রাম ভবন। নীল সাদা রঙে মোড়া সেই একতলা বাড়ি এখন গেরুয়া রঙে রাঙানো, দেওয়ালে শোভা পাচ্ছে বিজেপির পতাকা। আর এই ঘটনাকে ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ। আগে আপনাদের সেই মমতা মন্দিরের ছবিটা দেখাই, ভিডিওটা দেখাই, দেখুন তো কেমন লাগছে দেখতে। দেখুন কিভাবে নীল সাদা রং মুছে গেরুয়া রং করে দেওয়া হচ্ছে। পুলিশ এসেছে, পুলিশ এসে ভিডিওগ্রাফিও করছে, কিন্তু পুলিশ কিছুই যেন বলছে না। তো এই মমতা মন্দির সেটা হয়ে গেল রামভবন। শিলিগুড়ি শহরের 34 নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই ওয়েলফেয়ার কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি হয়েছিল। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম অনুসারেই তার নামকরণ করা হয় মমতা মন্দির। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছে এটি একটি সমাজ কল্যাণমূলক কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই বদলে যায় ছবিটা। স্থানীয়দের একাংশের অভিযোগ, সম্প্রতি ওই কেন্দ্র দখল করে তার রং পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয়, এবার নামও বদলে রামভবন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিলিগুড়ি বিধানসভায় এবারও বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। রাজ্যে বিজেপি 207টি আসন জিতে ক্ষমতায় এসেছে। সেই আবহে ওই মমতা মন্দির নামক ওয়েলফেয়ার দখল হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দেওয়ালেও রং গেরুয়া করে বিজেপির পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মমতা মন্দিরের চেয়ারম্যান তাণ্ডব মুখার্জি জানিয়েছেন, এটি একটি সমাজ কল্যাণমূলক ওয়েলফেয়ার কেন্দ্র ছিল, কেবল নামের কারণে সেখানে ভাঙচুরের পাশাপাশি রং পরিবর্তন করা হলো। তো মন্দিরের এই মমতা মন্দির যে ওয়েলফেয়ার সেন্টার, তার চেয়ারম্যান কি বলছেন শুনুন তার বক্তব্য। আমাদের এই যে মমতা মন্দির ওয়েলফেয়ার সমিতি, আমরা দীর্ঘদিন ধরে একটা কর্মকাণ্ড করে আসছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। করোনার সময় আমরা প্রচুর মানুষের এখান থেকে সহযোগিতা করেছি। আমাদের এখানে যে অক্সিজেন সিলিন্ডার রাখা আছে, কারুর লাগলে এখানে প্রচুর তাদেরকে দেওয়া হয়। হুইল চেয়ারে এখানে ব্যবস্থা থাকে, কারুর বাড়িতে লাগলে আরও অনেক কিছু আছে, এখানে রাখার জায়গা নেই। এবার এই আমাদের যে নামকরণটা ছিল মমতা মন্দির ওয়েলফেয়ার সমিতি, আমরা মমতা নামটাকে রেখেছিলাম যে মানুষের মধ্যে যে মায়া মমতা, সেইভাবে এটাকে আমরা বোঝাতে চেয়েছিলাম। কিন্তু সেই ব্যাখ্যাটা যেহেতু আজকে পালাবদল হলো, মাথায় মনে হলো যে মমতা মমতা মন্দির, মমতার সঙ্গে এটার একটা রিলেটেড করে দিয়ে কালকের থেকে তারা এখানে প্রচণ্ড ভাঙচুর চালালো। এই যে জানলা টাল্লা ভেঙে, এখানে একটা টিভি ছিল, টিভি নিয়ে গেছে, স্ট্যান্ড ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যান নিয়ে গেছে। আজকে সকালে এসে তারা এটাকে গেরুয়া কালার করছে। তাতে বাধা দেওয়ার পরে এখানকার যারা, তারা বললো না এটা ওয়েলফেয়ার সমিতি, এটা ওয়েলফেয়ার সমিতি থাকবে কিন্তু গেরুয়া কালার হবে, তারপরে পতাকা লাগাবে। তাহলে যদি ওয়েলফেয়ার সমিতি থাকে তাহলে পরে এটা পতাকাটা কেন থাকবে? তাহলে ওয়েলফেয়ার সমিতি হোক। তো সেইভাবে যাতে আমাদের সবাই মিলে, এই যে এলাকায় যারা একটা সেন্টিমেন্টাল তো আছেই, সেই সেন্টিমেন্টালে এসে যারা পশ্চিমবঙ্গে যেটা চলছে সব জায়গায় ভাঙচুর, পার্টি অফিস ভাঙচুর, তার সঙ্গে এটাকেও মিলিয়ে দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য, আমরা এখানে বিনা পয়সায় প্রতি সপ্তাহে প্রেশার মাপা, আরও ব্লাড টেস্ট কম পয়সায় দেওয়া। শুধু তাই না, কারোর যদি কোনো সময় মনে হতো যে আমাদেরকে বলতো, খবর দিত, নিজেদের পয়সা দিয়ে আমরা গাড়ি ভাড়া করে তাদেরকে আমরা নার্সিংহোমে পাঠানো, হাসপাতালে পাঠানো, আমরা এগুলো করেছি। তা আমাদের বক্তব্য কিছু না, যদি মনে হয় যে এইভাবে
একটা ওয়েলফেয়ার সমিতির উপরে যদি আঘাত আসে তারপরে ওই জায়গায় চলে যাচ্ছে। এই ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসাও চলে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে চাপা উত্তেজনা রয়েছে। অন্যদিকে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল বিশ্ব শর্মা অন্য কথা দাবি করেছেন। তার মতে সেটি কোনো সক্রিয় ওয়েলফেয়ার কেন্দ্র ছিল না, বরং সেখানে রাতে আড্ডা, নেশার আসর বসত। স্থানীয় বাসিন্দারা এই কেন্দ্র থেকে কোনো বাস্তব সুবিধা পাননি। তার আরও অভিযোগ, তৃণমূলের আমলে ওই জায়গা দখল করা হয়েছিল। বিজেপির মণ্ডল সভাপতি কি অভিযোগ করছেন শুনুন। যে ওয়েলফেয়ার সোসাইটি ছিল এটাকে আপনারা ভেঙে দিয়ে রং করে দিচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? না দেখুন, এটা আমরা ভাঙিনি। ভারতীয় জনতা পার্টি ওই রকম নোংরামো রাজনীতি করে না। এটা এখানের যে পাড়ার লোকেরা আছে তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ কালকে পেয়েছে। কারণ এখানে ওরা বলছে ওয়েলফেয়ার করেছে, কিন্তু বাস্তবে তার পুরোটা উল্টা। এটা ছিল টিএমসির একটা পার্টি অফিস, আর যার নাম দিয়েছিল মমতা মন্দির। আমার বক্তব্য হচ্ছে যে মমতা মন্দির কখন কিভাবে হয়? একটা পার্টি অফিসের নাম, মন্দির আমাদের একটা পবিত্র স্থানের জায়গার নাম, সেই মন্দিরের নামে একটা পার্টি অফিস হতে পারে না। এবং এখানে রাতের বেলায় যত রকম অসাধু কাজকর্ম আছে সব এখানে হতো, নিয়ে আসতো এখানে। তারপরেও এরা যখন নাকি পাড়া প্রতিবেশীরা যারা নাকি অবজেকশন করে, প্রতিবাদ করায়, তখন এখানে মন্দির ভাঙতে আসে। আপনি পাড়া প্রত্যেকটা মা বোনকে জিজ্ঞাসা করে দেখুন, দাদা ভাইয়েরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আমার সহকর্মী পার্থ প্রতিম দাস তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। শিলিগুড়িতে মমতা মন্দির এখন বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু। শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডে মমতা মন্দির নামে একটি সমাজসেবী সংস্থা যারা দুস্থদের নিয়ে কাজকর্ম করত, এমনটাই দাবি সেই সমাজসেবী সংস্থার কর্মীদের। এবার যখন গেরুয়া ঝড় গোটা রাজ্য জুড়ে, ঠিক সেই সময় মমতা মন্দিরেই ভাঙচুর চালালো, যদিও বা সম্পূর্ণভাবে অভিযোগের তীর বিজেপির দিকে। এই সংস্থার যারা কর্মীরা রয়েছেন তাদের অভিযোগ যে বিজেপির কর্মীরা নাকি এই মমতা মন্দিরে এসে গোটা ভেতরের যা আসবাবপত্র ছিল, চেয়ার টেবিল সম্পূর্ণ ভাঙচুর চালায় এবং সেই মমতা মন্দিরে তারা বিজেপির পতাকা লাগিয়ে দেয় এবং তার দেওয়াল গেরুয়া রঙও করে, যদিও বা সেই ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তবে এই বিষয় নিয়ে বিজেপি কিন্তু একেবারে অভিযোগ নাকচ করেছে। তাদের বক্তব্য, এই যে মমতা মন্দির নামে সমাজসেবী সংস্থা বলে এটাকে চালানো হচ্ছে, তা আদৌ কোনো প্রকার সমাজসেবী সংস্থা নয়। সেটি 34 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় হিসাবেই ব্যবহৃত হতো এবং শুধুমাত্র ঘটনা সেখানেই থেমে থাকেনি। রাতের অন্ধকারে অবৈধ আড্ডার আসর এবং বিভিন্ন রকম অনিয়মিত কাজকর্ম সেখান থেকে চলতো বলে অভিযোগ বিজেপির। তাদের এও বক্তব্য যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই মমতা মন্দিরে গিয়ে তারা রীতিমতো ভাঙচুর চালায় এবং সেখানে গিয়ে স্থানীয়দের যা মানুষের দাবি, তারা এই মমতা মন্দির আর রাখতে চাইছেন না বলেই এই পরিণতি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং সেই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো মোতায়েন হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরবর্তীতে সেই মন্দির থেকেই নাম পাল্টে হয়ে গেল রাম সেবা মন্দির। তবে এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত এই মমতা মন্দিরের পরিবর্তে এই রাম সেবা মন্দির কি কাজে ব্যবহৃত হবে তা এখনো হলফ করে না জানা গেলেও স্থানীয় সূত্রে খবর সেখান থেকে সেই সমাজসেবী সংগঠন যে কাজ করত, সাধারণ মানুষ, দুস্থ মানুষদের সেবা করত, সেই কাজই সেখান থেকে পর্যালোচনা হবে। তবে ক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু হলো যে এই মমতা মন্দিরের নামে সমাজসেবী সংস্থা যেটা ছিল সেখান থেকে অবৈধ কাজকর্ম হতো দিনের পর দিন, যা নিয়ে স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে বলে দাবি বিজেপির। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।